সিপি স্টাইল চিকেনের জন্য প্রথমে আমাদের চিকেনগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেশনের জন্য আমি চিকেনগুলো একটি বলে নিয়ে নিলাম। তারপর তাতে দিয়ে দিচ্ছি লেবুর রস, আদা রসুন বাটা, শুকনো মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পাপরিকা পাউডার, গার্লিক পাউডার, হোয়াইট পেপার, স্বাদমতো লবণ, মিক্সড হার্ব, সয় সস, ম্যাগি সস, ফিশ সস আর কেচাপ দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিব। চিকেন ম্যারিনেট হতে হতে আমরা কোটিংয়ের জন্য আটাটা রেডি করে নেব। কোটিংয়ের জন্য নিয়ে নিয়েছি 3 কাপ আটা, 1 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব একটু শুকনো মরিচ গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ ও ম্যাগি স্বাদে ম্যাজিকের অর্ধেকটা। সবকিছু ভালো করে মিক্স করে নেব। অন্যদিকে একটি প্যানে আমি তেল দিয়ে দিলাম। আমরা চিকেন কোটিং করতে করতে তেলটা গরম হয়ে যাবে। সো আমি এখন আটার মিশ্রণে চিকেনগুলো দিয়ে দিব। তারপর সুন্দর করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনটা ভালো করে কোট করে নিব। কিছুক্ষণের মধ্যেই লক্ষ্য করবেন চিকেনের গায়ে এইরকম একটা কোটিং চলে এসেছে। তারপর চিকেনটা পানিতে ডিপ করে ভালো করে পানি ঝরিয়ে আবারও সেই আটার মিশ্রণে চিকেনটা দিয়ে ভালো করে কোট করে দিব। কিছুক্ষণের মধ্যেই লক্ষ্য করবেন চিকেনের গায়ে খুব সুন্দর একটি কোটিং চলে এসেছে। এবার আমরা সবগুলো চিকেন মিডিয়াম আঁচে ডুবো তেলে ভালো করে ফ্রাই করে দিব। আঁচটা যেন মিডিয়ামে থাকে, নয়তো চিকেনের গায়ে খুব তাড়াতাড়ি কালার চলে আসে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। সো এই তো আমি সবগুলো চিকেন ফ্রাই করে নিয়েছি। আপনি চাইলে এই চিকেনটা হাফ ডান অবস্থায় তুলে ঠান্ডা করে ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন। পরবর্তীতে খাবার সময় জাস্ট আবার একটু ডিপ ফ্রাই করে নিলেই হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।